আসসালামু আলাইকুম। আমি ডক্টর খন্দকার আব্দুল মতিন, কর্মরত আছি ইন্টিগ্রেট মেডিকেল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে ফাংশনাল মেডিসিন প্র্যাকটিশনার হিসেবে। আজকে আমরা আলোচনা করব একটা গ্লোবাল ইস্যু, ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্সটা কি আমরা প্রথমে জানবো। এটা হচ্ছে এমন একটা অবস্থা যেখানে আমাদের শরীরের কোষগুলো ইনসুলিনের প্রতি সঠিকভাবে সাড়া দিতে পারে না, ফলে রক্তে কি হয়, শর্করার পরিমাণ বেড়ে যায়, যা টাইপ 2 ডায়াবেটিস, হৃদরোগ ও অন্যান্য মেটাবলিক সমস্যা তৈরিতে ভূমিকা রাখে। এখন আমরা জানবো যে মেকানিজমটা কি ইনসুলিন রেজিস্ট্যান্সের মূল কারণ হলো শরীরের কোষগুলোর প্রতি ইনসুলিনের সংবেদনশীলতা হারিয়ে ফেলা, মানে ইনসুলিন সেন্সিটিভিটি কমে যায়। আমাদের শরীরে ইনসুলিনের ভূমিকা কি? প্রথমে হচ্ছে খাবারের মাধ্যমে গ্লুকোজ যখন রক্তে প্রবেশ করে তখন আমরা জানি যে অগ্নাশয় ইনসুলিন নিঃসরণ করে। ইনসুলিন প্যানক্রিজের বিটা সেল থেকে নিঃসরণ হয়। যখন ইনসুলিন কোষের রিসেপ্টরের সাথে যুক্ত হয়, গ্লুকোজের কোষের ভিতর নিয়ে যায়, তখন কোষের এটি শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। রেজিস্ট্যান্সের শুরু কিভাবে হয়? যখন ইনসুলিন বেশি মাত্রায় এবং দীর্ঘ সময় ধরে রক্তে থাকে, যেমন যদি বেশি ক্যালোরি গ্রহণ করা হয়, প্রসেস ফুড, কিংবা যদি স্থূলতা থাকে, তখন কোষের রিসেপ্টরগুলো ইনসুলিনের সাড়া দেওয়া কমিয়ে দেয়। ফলস্বরূপ রক্তে গ্লুকোজ জমতে থাকে এবং অগ্নাশয় আরো বেশি ইনসুলিন তৈরি করে। ক্রমাগত উচ্চ ইনসুলিন লেভেল কোষের সংবেদনশীলতা আরো কমিয়ে দেয়। এটি একটি মেটাবলিক সিনড্রোম, যেমন ফ্যাটি লিভার, টাইপ 2 ডায়াবেটিস এর দিকে নিয়ে যায়। ইনফ্লামেশন এবং অক্সিডেটিভ স্ট্রেস, এটার কারণে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। অতিরিক্ত ফ্যাট কোষে ইনফ্লামেশন এবং ফ্রি রেডিক্যাল তৈরি করে, যেটা ইনসুলিন রেজিস্ট্যান্সকে আরো বেশি ত্বরান্বিত করে। ইনসুলিন রেজিস্ট্যান্সের লক্ষণ কি? যেমন ওজন বৃদ্ধি পাওয়া অথবা ওজন কমানোর সমস্যা। অনেকে পেটের চারপাশে মেদ জমে এবং চেষ্টা করে ওজন কমাতে পারতেছেন না। পেশেন্টের ঘন ঘন ক্ষুধা লাগে, বিশেষত যখন তারা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খান, তখন এই খাবারের প্রতি তাদের আকর্ষণ বেশি বেড়ে যায়। সাধারণত অবসন্নতা ও ক্লান্তি অনুভব করেন, সারাদিন ফ্যাটিক থাকবেন, ঘাম বেশি হয়, এক্সেসিভ সুইটিং, যেটা শর্করা মেটাবলিজমের সমস্যার কারণে হচ্ছে। সাধারণত পেশেন্টের ত্বকের সমস্যা হয়, ঘাড়ে এবং পেশেন্টের বগল বা শরীরের ভাঁজে কালো ঘন এবং মসৃণ ত্বকের উপস্থিতি, এটাকে আমরা অ্যাকান্থোসিস নাইগ্রিকেন্স বলি। স্কিন ট্যাগ থাকে, শরীরের বিভিন্ন স্থানে ছোট মাংসল ত্বক বের হয়, এটাকে স্কিন ট্যাগ বলা হয়। হরমোনাল কিছু পরিবর্তন দেখা যায়, বিশেষ করে ফিমেল পেশেন্টদেরকে আমরা দেখি যে তাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের অন্যতম এই কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স। সাধারণত অনেকের অনিয়মিত মাসিক হয়, মাসিক সাইকেল পরিবর্তন আসা এবং কার্ডিওমেটাবলিক বিভিন্ন সমস্যা, যেমন উচ্চ রক্তচাপ। আমরা জানি যে হাই ব্লাড প্রেশারের অন্যতম একটা কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। রক্তে লিপিডের সমস্যা, আমরা সাধারণত দেখি যে অনেক পেশেন্টের অ্যাবনরমাল লিপিড প্রোফাইল, যেমন তার এইচডিএল লেভেল কমে যাচ্ছে, টিজি লেভেল অনেক বাড়তি, বয়স হিসেবে তার টিজি লেভেলটা অনেক বেশি থাকে, এটা একটা ইনসুলিন রেজিস্ট্যান্সের কজ। তারপরে মানসিক অবস্থা, যেমন অনেকের মেজাজ খিটখিটে হওয়া কিংবা হতাশা, ডিপ্রেশনে ভোগে, শরীরের শক্তি সঠিকভাবে ব্যবহার না হওয়ার ফলে এই কারণে পেশেন্টের মানসিক চাপ অনেকটা বেড়ে যাচ্ছে। ল্যাবরেটরিতে সাধারণত যদি দেখি টেস্ট করে, তাহলে দেখা যাচ্ছে যে তার ফাস্টিং ব্লাড সুগার বেশি আসতেছে। এলিভেটেড ইনসুলিন লেভেল, যেটা আমরা হাই ইনসুলিন লেভেল রক্তে সাধারণত বেশি পাই, এটা সাধারণত দেখা গেছে যে পেশেন্টের অনেক বেশি থাকে, এটা একটা ইনসুলিন রেজিস্ট্যান্সের সাইন। অন্যান্য কিছু লক্ষণ আমরা দেখি, ঘন ঘন পিপাসা ও প্রস্রাব হওয়া, হজমের সমস্যা হয়, ডাইজেস্টিভ প্রবলেম, যেমন ব্লোটিং হতে পারে, হজম হতে পারে, পেটে বুটবার শব্দ হতে পারে। এখন আমাদের করণীয় কি? ফাংশনাল মেডিসিনের আলোকে ইনসুলিন রেজিস্ট্যান্সের রুট খুঁজে বের করে চিকিৎসা করলে এই সমস্যা থেকে পেশেন্টটা অচিরে মুক্তি পাওয়া সম্ভব। কারণ ফাংশনাল মেডিসিন শুধুমাত্র রোগের মূল কারণ চিকিৎসা করে না, বরং পুরো শরীরকে একটা সংযুক্ত সিস্টেম হিসেবে বিবেচনা করে। সাধারণত ইনসুলিন রেজিস্ট্যান্স ম্যানেজ করতে আমরা সাধারণত কিছু প্রোটোকল ফলো করি, যেমন খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে, লো গ্লাইসেমিক যেসব কার্বোহাইড্রেট ইন্ডেক্স আছে এসব খাবার আমরা খেতে বলি, অথবা লো কার্ব ডায়েট। কারণ লো কার্ব ডায়েট আমাদের গ্লুকোজের স্পাইক কমাবে, যেমন সবজি হতে পারে, বাদাম, বীজ এবং পুরো শস্য। প্রসেস ফুড পরিহার করতে বলি, সাধারণত চিনি, সাদা চাল এবং প্রসেসড খাবার এড়িয়ে চলা। স্বাস্থ্যকর ফ্যাটের ভিতর আছে অলিভ অয়েল, অ্যাভোকাডো এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা আমরা জানি যে এগুলো ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়। ইন্টারমিটেন্ট ফাস্টিং, এখন আমরা সবাই কম বেশি এই শব্দের সাথে পরিচিত, বলছে যে সাধারণত একটা নির্দিষ্ট সময় আমরা আমাদের যে উইন্ডো পিরিয়ড, এই সময়টা খাবার গ্রহণ করা এবং একটু লম্বা সময় 14 থেকে 16 ঘন্টা না খেয়ে থাকা। এজন্য আমরা পেশেন্টদেরকে বলি যে সাধারণত রাত্রে তাড়াতাড়ি 7টা থেকে 8টার ভিতর খাওয়া শেষ করা এবং সকাল 10টা-11টার পরে খাবার নাস্তা করা। আর শারীরিক কার্যকলাপের ভিতর আগে বিকল্প আমরা এক্সারসাইজ, যেমন অ্যারোবিক এক্সারসাইজ, রেজিস্ট্যান্স ট্রেনিং করতে পারে, যা ইনসুলিন সেন্সিটিভিটি উন্নত করে। পেশেন্টরা দিনে সাধারণত 30 থেকে 40 মিনিট ব্যায়াম করতে পারেন। আর স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য আমরা সাধারণত কিছু নির্দেশনা দিয়ে থাকি, যেমন পেশেন্টের যাতে স্ট্রেসটা কমে সেজন্য যোগ ব্যায়াম করতে পারেন, মেডিটেশন করতে পারেন, পর্যাপ্ত ঘুম এক্ষেত্রে সহায়ক করে। আর হচ্ছে সাপ্লিমেন্ট হিসেবে সাধারণত যদি কারো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে, সেক্ষেত্রে ভিটামিন ডির ঘাটতি পূরণ করা হয়। ম্যাগনেসিয়াম, ক্রোমিয়াম, যেগুলো আমরা জানি যেগুলো ইনসুলিনের কার্যকারিতা অনেকটাই বাড়িয়ে দেয়। অ্যান্টিঅক্সিডেন্ট
সাপ্লিমেন্টস হিসেবে আমরা সাধারণত অনেক সময় আলফা লিপোইক অ্যাসিড পেশেন্ট টু পেশেন্ট ভেরি করে এবং রেসভারাটল দেওয়া হয় এবং ইনফ্লামেশন যেগুলো কমায় আর গাট হেলথ নিশ্চিত করা হয় যে পেশেন্টের গাট হেলথ ঠিক আছে কিনা। হ্যাঁ, সাধারণত প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক যেটা আমরা জানি যে স্বাস্থ্যকর অন্ত্রের ব্যাকটেরিয়া আর ইনসুলিন সেন্সিটিভিটি উন্নত করতে সাহায্য করে। ফাইবার সমৃদ্ধ খাবার অন্ত্রের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সবুজ শাকসবজি, চিয়া সিড, এগুলো ফাইবার থাকে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, এগুলো আমাদের গাট হেলথ ভালো রাখে। আর হরমোনাল ব্যালেন্সের জন্য থাইরয়েড, অ্যাড্রিনাল এবং লেপটিন ভারসাম্য নিশ্চিত করার জন্য আমরা সাধারণত পেশেন্টদেরকে অ্যাডভাইস দিই। সংক্ষেপে এখন আমরা বলবো যে ইনসুলিন রেজিস্ট্যান্সের যে কারণ জানলাম, এটা একটা প্রতিরোধযোগ্য এবং এটা সহজে ম্যানেজ করা যায়। ফাংশনাল মেডিসিনের পদ্ধতিতে জীবনযাত্রার পরিবর্তন এবং মূল কারণগুলো চিহ্নিত করে এটি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। আমাদের ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।